আইসিসির স্কলারশিপ 2025 সালের পরবর্তী আপডেট কি? অলরেডি সিলেট হাই কমিশন এবং খুলনা হাই কমিশনের আন্ডারে ইপিটি অর্থাৎ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হয়ে গেছে। শুধু ইপিটি বলাটা ঠিক হবে না, কোজ এই বছর দুইটা হাই কমিশনেই যারা টেকের আন্ডারে অ্যাপ্লিকেশন করেছিল, টেকনোলজি বেসড সাবজেক্ট অ্যাপ্লিকেশন করেছিল, তাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের উপরও এক্সাম নিয়েছে। অনেকে বলছে যে সিলেট হাই কমিশনে বেশ অল্প কিছু স্টুডেন্ট ছিল, সো আশা করা যায় সিলেট হাই কমিশনে আরেকবার এক্সাম হতে পারে, বাট এটা কনফার্ম না। তাই যারা সিলেট হাই কমিশনে অ্যাপ্লিকেশন করেছিলেন বাট এক্সামের জন্য মেইল পাননি, তারা অ্যাটলিস্ট আরও এক সপ্তাহ মেইল চেক করবেন। যদি কপাল ভালো থাকে হয়তো আরেকবার আপনাদের মেইল আসতে পারে। খুলনা হাই কমিশনের এক্সাম নাকি অনেক টাফ হয়েছে, আমাকে অনেকেই বলেছেন। অনেকে বলেছেন সিলেট হাই কমিশনের এক্সাম অ্যাভারেজ হয়েছে, খুব বেশি টাফ হয় নাই, খুব বেশি সহজও হয় নাই। এখন আপনার যদি প্রিপারেশন ভালো থাকে, তারপরও যদি মনে হয় আপনার কোয়েশ্চেনটা খুব টাফ হয়েছে, দেন মনে রাখবেন ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য এই কোয়েশ্চেনটা টাফ ছিল। দ্যাট মিনস আপনি এখনও ছিটকে যাননি, আপনার এখনও আশা রাখা উচিত। সো সিলেট এবং খুলনা বাদ দিলে নেক্সট ঢাকা, চিটাগং এবং রাজশাহী তিনটা হাই কমিশনের পরীক্ষা এখনও বাকি আছে। ঢাকায়ের পরীক্ষা 17 তারিখ হবে। অলরেডি অল্প কিছু স্টুডেন্টের রোল নাম্বার তারা প্রকাশ করেছে যে এই স্টুডেন্টদের এক্সাম নেওয়া হবে। সুতরাং ঢাকা হাই কমিশন কয়েকটা ফেজে হয়তো এক্সাম নেবে, কয়েকটা ভেন্যুতেও এক্সাম নিতে পারে। তাই আপনি যদি ঢাকা হাই কমিশনের আন্ডারে অ্যাপ্লিকেশন করে থাকেন, আজকে থেকে শুরু করে নিয়মিত ইমেল চেক করবেন। বিকজ এমন হতে পারে যে আপনার ফ্রেন্ড, সেও ঢাকা হাই কমিশন থেকে অ্যাপ্লিকেশন করেছে, তার ভেন্যু এক জায়গাতে, তার রোল নাম্বার একটা, তার পরীক্ষা একদিন, আপনার পরীক্ষা আরেকদিন। ইটস পসিবল। বা একই দিনের পরীক্ষা কিন্তু টাইমিং এক না। তাই আপনারা নিয়মিত এখন মেইল চেক করবেন অ্যান্ড একই সাথে প্যানিক হবেন না, প্রিপারেশনটা কন্টিনিউ করবেন। বিকজ আপনি হয়তো আজকে প্যানিক হচ্ছেন যে এক্সামের জন্য আপনি মেইল পাচ্ছেন না, বাট আগামীকালকে যদি আপনি এক্সামের জন্য মেইল পান, আপনার ওই প্যানিক হওয়ার কারণে একদিনের প্রিপারেশন কিন্তু শেষ। অ্যান্ড যতটা বোঝা যাচ্ছে এই বছর আসলে প্রত্যেকটা হাই কমিশনই বেশ সিরিয়াসলি এক্সামটা নিচ্ছে। বিকজ সিলেট হাই কমিশনে এবার পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ থেকে এক্সাম নেওয়া হয়েছে টেক থেকে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য। তাই আশা করা যায় ঢাকা হাই কমিশনেও যারা নন টেক থেকে অ্যাপ্লিকেশন করবেন, আপনারা শুধু ইংলিশ পড়লেই চলবে, ইংলিশ, গ্রামার অ্যান্ড এসে। আর যারা টেক থেকে অ্যাপ্লিকেশন করেছেন, আপনারা পিসিএমটা দেখে যাবেন। বিকজ হু নোজ, পিসিএম থেকে প্রশ্ন আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। সো ঢাকা, চিটাগং এবং রাজশাহী এই তিনটা হাই কমিশনে যারা পরীক্ষা দেবেন ইন ফিউচারে, হয়তো 4-5 দিন পরে বা এই মাসের মধ্যেই সবগুলা হাই কমিশন তাদের এক্সাম নিয়ে নেবে হোপফুলি। সো আপনারা যারা পরীক্ষা দেবেন এই তিনটা হাই কমিশনের আন্ডারে, আপনারা প্রিপারেশন শুরু করেন, খুব ভালোভাবেই প্রিপারেশন নেন। অ্যান্ড প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা চাইলে আমার ইপিটি এর কোর্সটা নিতে পারেন। অলরেডি খুলনাতে এবং সিলেটে যারা পরীক্ষা দিয়েছে তারা বলেছে যে তাদের এসেটা কমন পড়ছে। বিকজ আমি কিভাবে এসে লিখতে হয় তা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ক্লাসে, প্লাস একই সাথে কি ধরনের এসে আসতে পারে তার একটা বেশ লম্বা লিস্ট দিয়ে দিয়েছি। সো ওই লিস্ট অনুযায়ী যদি আপনারা পড়েন, আশা করা যায় আপনাদের এসে কমন পড়বে। একই সাথে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। অ্যান্ড হয়তো কোয়েশ্চেন বেশ ভালো কমন নাও পড়তে পারে, বাট দ্য কনফিডেন্স ইউ উইল হ্যাভ উইল হেল্প ইউ আ লট। সো যারা ঢাকা, চিটাগং এবং রাজশাহীতে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। নিয়মিত ইমেল চেক করবেন অ্যান্ড অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশনটা নেবেন। যদি আপনি আমার ইপিটি কোর্সটা নিতে চান, দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। আপনার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।